হাই ওয়েলকাম ব্যাক, দিস ইজ রুকর জন ফ্রম লিথুয়ানিয়া। আজকের ভিডিওটাতে কথা বলবো ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নিয়ে। যারা রোডে আপনারা পড়াশোনা করতে ইচ্ছুক, আপনারা অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, ব্যাংক ফান্ড ম্যাচুরিটি এই শব্দগুলোর সাথে অবশ্যই পরিচিত। সো যারা আস্ক করতেছিলেন আমাকে যে এইগুলো কীভাবে আমরা গুছাবো এবং কীভাবে আমরা ব্যাংকের ফান্ড ম্যাচুরিটি বাড়াবো বা ব্যাংক স্টেটমেন্টে কীভাবে শো করব, এবং স্পেশালি লিথুনিয়ার জন্য আমি কীভাবে ব্যাংক স্টেটমেন্ট গুছাবো, কত টাকা আমার দেখানো প্রয়োজন ব্যাংকে, এবং ব্যাংক সাপোর্ট নিলে সেটা আমরা কীভাবে কী করবো, এইসব বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আজকের ভিডিওটা। এবং পুরো ভিডিওটাতে আমি আমার হাতে আপনারা দেখবেন যে এখানে দুইটা ডকুমেন্ট, এইখানে একটা হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আর একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। সো আমি যখন নিজে স্টুডেন্ট বিষয়ের জন্য অ্যাপ্লাই করলাম, আমি কোন ব্যাংক থেকে করলাম বা কীভাবে আপনি গুছাবেন সেইটা আমি আপনাদেরকে আমার নিজের সলভেন্সি সার্টিফিকেট এবং স্টেটমেন্ট দিয়ে দেখানোর চেষ্টা করব। সো আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনার এই সম্পর্কে একটি ধারণা হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনার ব্যাংক স্টেটমেন্ট গুছানোর প্রয়োজন, কীভাবে কী করবেন। সো আমি স্ক্রিনে চলে যাব, যেখানে আমি হচ্ছে আমার নিজের ডকুমেন্টগুলো শো করব এবং বিস্তারিত কথা আমি বলছি পরেই। আমি স্ক্রিনে চলে যাচ্ছি। এটা ছিল আমার ব্যাংক স্টেটমেন্ট, যেখানে আমার ব্যাংক স্টেটমেন্ট আসলে ইসলামী ব্যাংক থেকে করা ছিল। অ্যান্ড এটা ছিল আমার ব্যাংক স্টেটমেন্ট। সো ব্যাংক স্টেটমেন্টের শুরুতেই আপনাদের যেটা মানে অ্যাজ ইউজুয়াল যেটা জানেন, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি যে কাস্টমারের নাম লেখা থাকবে, যেখানে আমার নাম লেখা ছিল, পিতা মাতার নাম, আমার ডকুমেন্ট দেওয়া থাকবে, আমার ঠিকানা দেওয়া থাকবে, অ্যান্ড স্পেশালি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। সো উপরের পার্টটা এটা বেসিক্যালি থাকবেই। সো এটা জাস্ট ফর্মালিটি বলা, মেন যে ডিটেলসটা আপনাকে দেখতে হবে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট। সো ব্যাংক স্টেটমেন্টটা আপনাকে এমনভাবে ক্রিয়েট করতে হবে, আমরা বাংলাদেশে বেশিরভাগ যারা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আমরা দেখাই, এটা আমরা দেখাই হয়তো কোনো একটা ব্যাংকের সাপোর্ট নিয়ে। সো ব্যাংকের সাপোর্ট নিয়ে সাপোজ আপনি লিথুনিয়ার জন্য 13 থেকে 15 বা 17 লক্ষ টাকা যদি দেখান, আপনার নিজের এখানে 3 থেকে 4 লাখ টাকা আছে, বাকি টাকা আপনার ব্যাংক আপনাকে সাপোর্ট দিল। সো সেই ক্ষেত্রে তো আপনি পুরো টাকাটা লেনদেন করতে পারবেন না বা খুব একটা বেশি নড়াচড়া করতে পারবেন না। সো এখানে সাজেশন থাকবে যে আপনার নিজের যেই টাকাটা আছে সেই টাকাটা আপনি সাপোজ আপনার 17 লাখ টাকার মধ্যে 7 লাখ টাকা আপনার আছে। সো এই 7 লাখ টাকাই আপনি ঘুরিয়ে ফিরিয়ে লেনদেন করবেন। হয়তো আপনি ক্যাশ উইথড্র করবেন অথবা ক্যাশ ডিপোজিট দিবেন, আপনার ফ্রেন্ড, আপনার ফ্যামিলি মেম্বার তাদের কোনো অ্যাকাউন্টে পাঠাবেন। আপনি যখন সুপার শপে কোনো গ্রোসারিজ কেনাকাটা করতে যাবেন, আপনার কার্ড থেকে পে করলেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পে করলেন, অথবা আপনি যখন কোথাও বিল দিতে গেলেন, কোনো রেস্টুরেন্টে বিল দিতে গেলেন, কার্ড সোয়াইপ করে বিল দিয়ে দিলেন। সো এইভাবেই মূলত আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা রেডি করবেন। এবং লিথুনিয়ার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে 6 মাসের। দ্যাট ডাজেন্ট মিন দ্যাট আপনি 6 মাস ধরেই 15 থেকে 17 লক্ষ টাকা আপনার রেখে দিতে হবে। আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে 6 মাসের। ফান্ড ম্যাচুরিটি সর্বনিম্ন 2 থেকে 3 মাস রাখবেন। ফান্ড ম্যাচুরিটিটা হচ্ছে আপনি যত লক্ষ টাকা দেখাবেন ওই তত লক্ষ টাকা যেন আপনার লাস্ট 2-3 মাসে আপনার অ্যাকাউন্টে ভ্যালিড থাকে। লিথুনিয়ার জন্য আপনি যদি 15 লক্ষ টাকা দেখান, আপনি 6 মাস ধরে ব্যাংক স্টেটমেন্ট দেখালেন যেখানে 5-6 লাখ টাকা ছিল, আপনি এটা লেনদেন করতেছেন, এবং লাস্টে 2-3 মাসে এসে যখন আপনি 15 থেকে 17 লক্ষ টাকা দেখাবেন, এই টাকাটা যেন থাকে। ধরুন আপনি 15 লাখ টাকা রাখলেন, একদিন 5 লক্ষ টাকা কোথাও একটা ট্রান্সফার করলেন, আবার সেখান থেকে 2-3 দিন পরে এটা আবার আপনার অ্যাকাউন্টে নিয়ে আসলেন। এখানে আমারটাতে যদি আপনি দেখেন যে আমার এখানে একটা ট্রাস্ট ব্যাংক থেকে টাকা আসছে, সো আমি এটা পাঠাইছি, দেন আরেকজনকে আমি টাকা ট্রান্সফার করলাম সেলফিন অ্যাপে। সো আপনাদের বাংলাদেশে প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু যেই অ্যাপস থাকে সেই অ্যাপসের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন। এখানে দেখতে পাবেন যে আমি ট্রান্সফার করলাম টাকা, যেটা আমি টিউশন ফি দিয়েছিলাম আমার অ্যাকাউন্ট থেকে, এখানেও টাকা ট্রান্সফার। এখানে দেখেন ক্যাশ ডিপোজিট। সো ক্যাশ ডিপোজিট, পারচেস, দেখেন একটা পারচেসও ছিল, হয়তো আমি কোনো একটা শপে কেনাকাটা করার পরে বিল দিচ্ছি এই টাকাটা। সো এইরকম ছোটোখাটো লেনদেনগুলো করবেন। দেন এই যে সেলফিন থেকে আর একটা ট্রান্সফার, ফরেন ব্যাংক এক্সচেঞ্জ একটা ট্রান্সফার, হয়তো অন্য কোনো ব্যাংকে আমি পাঠিয়েছিলাম সেই ট্রান্সফারটা, সিআরএম মেশিন থেকে ক্যাশ ডিপোজিট। সো এইভাবেই করবেন। অ্যান্ড ফাইনালি আমার অ্যাকাউন্টে ছিল এই টাকাটা ব্যালেন্স ছিল, বাট আমাদের সময় যেটা ছিল যে আমাদের জন্য 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট রিকোয়ারমেন্ট ছিল না। এখন যেহেতু 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট রিকোয়ারমেন্ট আছে, সো আপনারা 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন যেখানে টুকটাক লেনদেন রাখবেন, যেটা রেগুলার মাস্ট আপনাকে রাখতেই হবে। অ্যান্ড ফান্ড ম্যাচুরিটি বলতে ওইটাই বোঝায় যে আপনি 6 মাসের ব্যাংক স্টেটমেন্টে লাস্ট 2-3 মাসে আপনি টাকাগুলো রেখে দিতে হবে, খুব কম লেনদেন করবেন, বাট এই সম পরিমাণ টাকা যেন থাকে, এইটাই মূলত ব্যাংক স্টেটমেন্টের কারসাজি। সো
আশা করি ব্যাপারটা বুঝাতে পারলাম যে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, যেখানে 6 মাস আপনার লাস্ট 6 মাসের লেনদেন দেখাতে হবে এবং লাস্ট 2-3 মাসে আপনি ফান্ড ম্যাচুরিটি রাখতে হবে। ওইটাই লিথুনিয়ার জন্য অবশ্যই মনে রাখতে হবে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। সো যারা 2026 থেকে অ্যাপ্লাই করবেন, সাজেশন করবো এখন থেকে আপনারা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলেন। এখন থেকে প্ল্যান করেন যে আপনার স্পন্সরকে কার অ্যাকাউন্ট দেখাবেন। যদি নিজের অ্যাকাউন্ট দেখান, নিজের নামে অ্যাকাউন্ট খোলেন, সেই অ্যাকাউন্টে টাকা রাখেন, লেনদেন করেন, যাতে আপনার ব্যাংকের ম্যাচুরিটি এবং স্টেটমেন্ট নেওয়ার টাইমে কোনো সমস্যা না হয়। অ্যান্ড সেকেন্ডলি ইম্পর্টেন্ট এটা হচ্ছে ফান্ড সলভেন্সি সার্টিফিকেট। এটাতে যেটা আমি আগেই বললাম, দেখেন আমার এই সার্টিফিকেটটাতে লেখা আছে সুন্দর মতো যে আমার নাম লেখা আছে, আমার পিতা মাতার নাম লেখা আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট এইটা দেওয়া আছে। অ্যান্ড অ্যাজ পার আওয়ার রেকর্ড দ্য ক্লায়েন্ট ইজ ফাইন্যান্সিয়ালি সাউন্ড অ্যান্ড সলভেন্ট। যেটা আমি আগে বললাম যে আপনার ব্যাংক থেকে এটা ডিক্লেয়ার করে দিবে যে আপনার অ্যাকাউন্টটা ভ্যালিড এবং আপনি ফাইন্যান্সিয়ালি ওকে আছেন। সো এটা মিন করে যে আপনার টাকাটা ভ্যালিড এবং আপনি হচ্ছে ফাইন্যান্সিয়ালি খুবই স্টেবল আছেন এইটা। অ্যান্ড লাস্টলি যেটা হচ্ছে লিথুনিয়ার জন্য অথবা আপনি ইউরোপে অথবা স্টুডেন্ট ভিসার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, যে দেশের জন্য করবেন সেই দেশের কারেন্সিতে, যেমন আমার লিথুনিয়াতে ইউরো চলে। সো আমি যেদিন স্টেটমেন্টটা তুললাম সেই দিন আমার বাংলা টাকা ছিল 13,35,000 সামথিং, যেটা ওই দিনের রেটে আপনাকে এটা মাথায় রাখতে হবে। ওই দিনের রেটে এবং ডেটটাও মেনশন করে দিতে হবে আপনি কোন দিন নিলেন। সো ওই দিনের রেটে আমার কত ইউরো ছিল এটা মেনশন করে দেওয়া আছে। অ্যান্ড দেন আর ফাইনালি যেটা মাথায় রাখতে হবে যে আপনার ব্যাংক ম্যানেজারের যেন সিল এবং সিগনেচারটা থাকে। আশা করি ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, ফান্ড ম্যাচুরিটি সম্পর্কে যথেষ্ট তথ্য দিতে পারলাম। এবং আমার ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরবর্তী কোনো ইনকোয়ারিজ অথবা কোন বিষয়ে ভিডিও চান সেটা জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য। ধন্যবাদ।